যে বলো আমি এখন যাচ্ছি হলো পাপার বাড়িতে। আচ্ছা, গুড মর্নিং করেছো? না, করবা না? তো গুড মর্নিং। আছে বিষয় ভালো আছেন, অসুস্থ আছেন, হ্যাপি আছেন। তো আজকে একটা নিউ ব্লগ নিয়ে জিজ্ঞাসা করবে রোজনামটা। আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আমার একটাই ছাতা, তুমি ছাতাটা কেন নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছো বলো? চলো ঘুরে আসি। পোপো মনে হচ্ছে নেই, এই পোপো কেমন হচ্ছে নেই, চলো যাই। পোপো নেই মনে হচ্ছে বাবা, পোপোও নেই পিপোও নেই, কি হবে? এটা কে? তুমি কি বলো বলো তো? তোমাকে মাসি বলো, সোমা মাসি আছে। এই তোমাদের এটা তো অনেক বড় নাম ছিল, সোমাদি মাসি আন্টি পিসি কি সব। চলো বাড়ি যাই আমরা। কি আঁকছো? কি আঁকছো? খাবে না? খাওয়া দাওয়া করতে হবে তো, চলো খেয়ে নি, খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর আবার বেরোনো আছে, চলো। তো এখন বাজে হচ্ছে 1:30, হবে লাঞ্চ। গোগলকে আগে দিয়ে দিই, আমিও একটু বসে যাবো লাঞ্চে, কারণ আমার আবার একটু বেরোনো আছে। বেরোনো বলতে গোগলের আজকে স্কুলে বই দেবে, নতুন স্কুলে, তো বই আনতে যেতে হবে। টাইম দিয়েছে 1:30 থেকে 4:30। গোগলের বাবাইয়া বলেছে যদি কলেজে তাড়াতাড়ি সামনে উঠতে পারে তাহলে হয়তো আসবে, তাহলে একসাথে যাবো, আর নাহলে আমি বেরিয়ে যাবো। তো সেই জন্য আমি খেয়ে নেবো, আর তার আগে দেখাই লাঞ্চে কী আছে আজকে। তো আজকে লাঞ্চে রয়েছে আলু উচ্ছে সেদ্ধ, কচুর শাক, এটা হচ্ছে ডুমুর, আর ফলি মাছ। আমাদের ফলি মাছ, আর গোগলের জন্য রয়েছে কাতলা মাছ 2 পিস। তো এই হচ্ছে মেনু। তো চলো লাঞ্চটা সারি, এদিকে দুধ গরম করতে বসিয়েছি, হোক। সো গুড আফটারনুন বা ইভিনিং যাই বলুন। আজকের ভিডিওতে আমি এই প্রথমবার মুখ দেখালাম, তার কারণ সকাল থেকে এত ব্যস্ততা, সব গুছিয়ে তাড়াতাড়ি কলেজ গেছি, ফিরে আসতে হয়েছে। এখন দাঁড়িয়ে রয়েছি গোগলের নতুন স্কুলের সামনে। আজকে গোগলের স্কুলে নতুন ক্লাসের বই দিল, নতুন বই, সেগুলোই নিতে এসেছিলাম। কলেজে কাজকর্ম মিটিয়ে 3টের পরে চলে এসেছি, এসে বাড়ি থেকে শাশুড়িকে নিয়ে চলে আসলাম এখানে। বই নেওয়া কমপ্লিট, এরপরে একটু গোড়া বাজার যাবো, টুকটাক কাজ আছে। বাবাই মার কাছে রেখে এসেছি, দুজন ঘুমাচ্ছে, মানে 4জনই ঘুমাচ্ছে। চলুন এখন তাড়াতাড়ি কাজকর্ম সেরে ফিরতে হবে, যেতে যেতে দেখা হবে। 24 দেওয়া হয়েছিল শাক, সেই গোগলের স্কুল প্যান্ট নিতে এসেছি। পূজা বলেছিল না আপনাকে? দুটোই নিই না হচ্ছে, ও আচ্ছা, প্লাস্টিক দিয়ে দিন তাহলে। আপনি 6 মাস রেখে যেতে পারবেন, আমসিও থাকবে, দিয়ে দেবেন, মশলা টসলা নুন টুন দিয়ে। তো আমরা এখানে এসেছি গোড়া বাজারে, একটু দাদার কাছ থেকে বিভিন্ন রকমের আচার আছে দাদার, সেখান থেকে আচার নিচ্ছি। ও মশলা টসলা দিয়ে আমি বাইকে বসে আছি, দেখাতে পারছি না ভালো করে। নিলাম কুলের আচার আর আমসি, দাদা একটু মশলা দিয়ে ডিব্বায় করে দিচ্ছি। দাদা কত এটা? 50 টাকা। এটা 50, 125, 125, সবই 125, 250 ডিব্বা আছে, ডিব্বাতে করে দেওয়া হবে। ডিব্বায় পাবেন। তো আমাদের যা যা জিনিস মোটামুটি নেওয়া হয়ে গেছে, এবার আচার নিয়েই বাড়ি। তার কারণ বাবাই ফোন করেছিল, দোদলি উঠে গেছে কাজ, কান্নাকাটি করে। চলো তাহলে, অনেকদিন বাদে গোগল এসছে নিজের ছাদে। কি নিয়ে এসছো হাতে? ওটা তো তুমি এনেছো, আমি গোগলকে বলছি। এটা আবার নিয়ে এসছেন, এটা ছড়াবে না এখানে। আর এসছে দেখুন কি, আমাদের দদলু চন্দ্র, সঙ্গে এসছে সিল খাতে। দদলু নিচে গরমে হা হু এসব করছে, লাফালাফি করছে, থাকতে চাইছে না। তো ওই জন্য একটু ছাদে নিয়ে আসলাম, গাছে জলও দিতে হবে, অনেকদিন বাদে ছাদে এলাম। তো সেই কারণে আমি গোগলু দদলু আর শাশুড়ি 4জন মিলে এই যে ছাদে একটু
গল্প গুজব হবে, আর সঙ্গে হবে গাছে জল দেওয়া। আপনারাও সঙ্গে থাকুন। কি হলো? চকলেট খেয়েছো? চকলেট খেয়েছো? এদিকে কি হচ্ছে? কি বলে? কি করছো? এই যে জল দিচ্ছি। তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। ডোডলু, গোগলু, হ্যালো। ওই দেখ, ওই দেখ, ওই দেখ, ছেলেটাকে মারি। ঠিকই বলেছো। This is for you and your brother. Okay, and share always. তো আজকের ভিডিওটা আমরা এইটুকুই রাখছি, আর বেশি এক্সটেন্ড করছি না। আজকে একটা ছোট্ট ভিডিও বা ব্লগ গেল। আবার কালকে নতুন ভিডিও নতুন ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন। গুড নাইট।